নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আর ঈশা ইন্ট্রো দিল না, আজকে দিচ্ছি আমি ইন্ট্রো, কারণ এই নাচের শুরুতে আমিই আছি। খুব সুন্দরভাবে বিয়ে শুরু হয়ে গেছে এখানে, একদম ধিন টানানা নাচ দিয়ে। নমস্কার সবাইকে। ভিডিওটা শুরু হয়ে গেছে, বড় ইন্ট্রো দিল। হ্যাঁ, আমার দাদার বিয়ের রিসেপশন ছিল এই দিনটি। পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা পুরো একটা ফ্যামিলি ব্লগ, তাছাড়াও একটা হল্লাপাটি ব্লগ হতে চলেছে। এখানে সব রকম মজা কীর্তিকলাপের ভিডিও ক্লিপ থাকবে। তার আগেই এখানে থাকবে পুরো ফ্যামিলির সাথে মিট আপ, আমার পুরো ফ্যামিলি মেম্বার্সের সাথে মিট আপ করাবো। এখানে দাদার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিলো, সেখানেই ভাত কাপড়ের অনুষ্ঠানে গিফটটা দিচ্ছিলাম। তারপরে তার আগে তো ডান্স হলোই, সকাল সকাল রিসেপশনের দিন পৌঁছে গেছিলাম পিসির বাড়িতে। আর গিয়েই একদম সকালে ছাদের মধ্যে রেডি করা হয়েছিল একটা প্যান্ডেল, যেখানে শুধু একটা ব্যাচেলার তো বলা যায় না, ভাই বোন সবাই মিলে দারুণ মজা করেছি। সো আর আমরা তো রিসেপশনের দিনই গেছি, বিয়েতে থাকতে পারিনি। তো যাই হোক, তারপরও চুটিয়ে মজা করেছি, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর হচ্ছে তার হাজব্যান্ড, মানে আমার জিজু আর আমার দিদি হয় সম্পর্কে, কিন্তু আমরা সেমই বয়সী প্রায়। তারপরে এখানে আমরা বিয়ের ভেন্যুতে কিন্তু চলে এসেছি, মানে রিসেপশনের ভেন্যুতে। এখানে স্টার্টার খেয়ে নিচ্ছিলাম। স্টার্টারে কিন্তু অনেকগুলো আইটেম ছিল, সবকটাই তোমাদের দেখালাম কম বেশি। তারপরে এখানে হয়ে গেল দাদার আর বৌদি কাম বান্ধবী, মানে কাম বান্ধবী কাম বৌদির এন্ট্রি। খুব সুন্দর এন্ট্রি হয়েছে, দেখতেই পারলে। সব কিছু ছোটো ছোটো করে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে মামা মামি, এটা হচ্ছে আমার বাবা, তোমরা সবাই চিনবে। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় জামাই, মানে বড় জামাইবাবু, এটা হচ্ছে আমার একটা পিসির ছেলে। আর এটা হচ্ছে তো সবই জানো, তো মানে সবাই জানো তোমরা, এটা হচ্ছে আমার জননী ঠাকুমা। এটা আমার মানে মায়ের থেকে কিছুই কম না আমার ঠাকুমা, যে আমাকে ছোটোবেলা থেকে এই অবধি মানুষ করে মেরে পিটে চিল্লিয়ে গালাগালি দিয়ে বড় করেছে, আমার পেছন পেছন ঘুরে সে এখনও পর্যন্ত পড়ে যাচ্ছে। সো দেখো, আর তাছাড়া এখানে সবাই আছে, সবাইকে এক এক করে দেখাবো। এটা হচ্ছে আমার বড়দি, আমাদের বাড়ির বড় মেয়ে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমার আরেকটা মামুনি পিসির মেয়ে বোন। আর এটা হচ্ছে আমার আরেকটা পিসি, সোমা পিসির দুই বোন, এনার ডোনা। আর এটা হচ্ছে একটা বৌদির মেয়ে। আর এখানে হচ্ছে সব পুচকে পাচকাগুলো দিদি মামির ছেলে মেয়েরা। এটা হচ্ছে আমার সোমা পিসির, যাদের মেয়েকে আমি একটু আগেই দেখালাম। আর এখানে ছিল আমার দিদি, মানে বড় জেঠুর বড় মেয়ে আর জিজু। তো আমার বর ছিল, সরি। তারপরে আমরা খেতে বসে পড়েছি, রাত হয়ে গেছে। তো খাওয়ার জায়গাটা কিছুটা এরকম তোমাদের শেয়ার করলাম। বসে পড়েছি, রাত তখন বাজে প্রায় 12:30 থেকে 1টা। এখানে মানে ডিনার, মানে আমি না ভয়েস ওভার দিতে গিয়ে অনেক কনফিউজ হয়ে যাই। সো অনেক কিছু ভুলভাল মুখ থেকে বেরোয়, সেগুলোকে তোমরা একটু স্কিপ করে ক্ষমা করে দিও পারলে। এখানে অনেক রকম আইটেম ছিল, তোমাদের তো প্রথমে মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, দেখুন কী কী আইটেম ছিল। আর প্রত্যেকটা আইটেম কিন্তু অসাধারণ ছিল, মানে একটার থেকে একটা। সব থেকে বেস্ট আমার লেগেছে যেটা ফিশ বাটারফ্রাইটা, দারুণ ছিল। খেয়ে দিয়ে এখানে লাস্ট পর্বে পান নিতে চলে এসেছি, মিষ্টি পান। এখানে আইসক্রিম ছিল, আইসক্রিম খাইনি। একটা ফোন দাও তো, টাইম দাও ভাই। দিদি ফোনটা দাও তো, একটা ফোন দাও, টাইম দেখো গাইস। এখন দেখো ভোর 4:07। এই যে ছোদ্দা রয়েছে। এটা হচ্ছে ভোরবেলা, একদম রিসেপশন ভেন্যু থেকে আমরা চলে এসেছি, সবাই মিলে ছাদে আছি। এখানে দিদি জিজু দাদারা সবাই আছি, ঠিক আছে। সবার অলরেডি প্রচণ্ড একটু ধকল তো হয়েছে, কিন্তু তারপর আমরা প্রচণ্ড মজা করেছি। আর এখানে কিন্তু আছে সেল, যেটা আমরা ফাটাতে চলেছি, আর দারুণ এনজয় করেছি। আর তার আগে এখানে একটু বক্স বাজিয়ে নাচ করা হচ্ছিল সবাই মিলে। সব ক্লিপ তো নেই, কারণ নাচের ভিডিও দিলে গান দিতে হবে, আর তার জন্য কপিরাইট আসবে, যার জন্য সব কিছু দেওয়া নেই। সেল ফাটাবো, দাদার বিয়ে স্পেশাল সেল, দারুণ মজা করছি। এখানে সবাই ভাই বোনরা আছে, আসছে, ঠিক আছে। পাশের ছাদে আছে, ওখানে নাচ চলছে, দেখতে পারো তোমরা যদি দেখো, এই যে। তো চলো, দারুণ মজা হচ্ছে। একটু বসবে। সবার নাচ শেষ করে আমরা এখন বাজি ফাটাবো, মানে ফাটাবো, হ্যাঁ। সো এখন প্রায় আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমার বর আর এখানে জিজু একটু নাচ, মানে ওদের তো নাচ শেষই হচ্ছে না। কি যারা ভিডিওতে দেখছো তারাই কিন্তু কোনো উল্টোপাল্টা মাইনে নিও না, সবাই নর্মাল নিজের হোশেই আছে, কেউ কিন্তু ড্রিঙ্ক করে নেই। যদি কেউ ভেবে থাকো এগুলো ড্রিঙ্ক করে কোনো ভিডিও করা, একদমই না। তো যাই হোক, আমরা খুব মজা করেছি ভাই বোনরা মিলে, দারুণ মজা করেছি, যেটা কখনোই ভোলার না। সেটাকে স্মৃতি করে রাখার জন্য এই ভিডিওটা বানানো, যাতে সারাটা জীবন যতদিন বেঁচে আছি ততদিন যখন ইচ্ছা হবে এই স্মৃতিগুলো দেখে সেই দিনগুলোর কথা মনে করব। তো এখানে সবাই ছিলাম ভাই বোনরা, প্রচণ্ড মজা করেছি। বারবার বলছি, মানে মুখ থেকে একটা কথাই বেরাচ্ছে, কারণ সত্যিই খুব মজা করেছি এই কটা দিনে। এখানে কিন্তু আমার বর সেলটাকে খুলছিল, তো দেখো। আর আমি এখানে পোজ দিচ্ছিলাম, মানে সবার চোখে কিন্তু একদম ঘুম, মানে ঘুম থাকা সত্ত্বেও নেই, এরকম একটা ব্যাপার। আর এখানে কিন্তু সেলটা রাখা হয়েছে, ছোদ্দা ফাটাচ্ছে। চলো দেখো এবার কি হয়, কি ঘটনা ঘটেছিল সেটাই দেখো।
ঠিক আছে, খুব একটা বাজে ঘটনা ঘটে গেছিলো, কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাওয়ার আগেই আমরা বেঁচে গেছিলাম। চলো, বাজি ফাটানো মানে সেলটা দেখো কি দারুণ লাগে আকাশে গিয়ে যখন ফাটবে। তোমরা দেখতেই পারলে এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে একটা বাজে ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আমাদের যে সেলটা দাঁড় করিয়ে রাখা ছিল, মানে উপরে কি ফাটছে, সেলটা হঠাৎ করে না সাইডে পড়ে গেছিলো আমাদের সাইডে। আর সেলের যে মানে সেলগুলো ছিল পুরো আমাদের দিকে টার্গেট হয়ে আসছিলো, ফাটছিল। মানে অনেক একটা রিস্কের থেকে আমরা বেঁচে গেছি। যাই হোক, কোনোভাবে বেঁচে গেছি। আর আমাদের একদম ওই পাশে ছিল বিউটি দি, ও বেঁচে গেছে। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর বেঁচে গেছে ফিশ ফ্রাই, বাটার ফিশ ফ্রাই যেটা বললাম, দারুণ টেস্টি ছিল। এখানে বড়রা ভেজে দিয়েছিল, সেটা আমরা খাচ্ছিলাম। আজকে ছিল দাদার বার্থডে, ছোটদার বার্থডে। আর আজকের দিনে কিন্তু আমার পিসিমশাই মারা গিয়েছিল, যার জন্য ওর কোনো বছরই বার্থডে সেলিব্রেশন হয় না। তাই আমরা ভাবলাম অন্যরকমভাবে একটু মজা করা যায়। বাড়িতে আবির রং কিছুই ছিল না, কিন্তু ভাবলাম যে ওকে ছাদে ডেকে এনে যে আটা ময়দা ডিম দিয়ে মাখাবো, কিন্তু তার আগে ও নিজের থেকে সিমেন্ট একটা বস্তা নিয়ে আমাদের মাখিয়ে দিত। আমরা নেই কিন্তু ভাই, আমরা নেই, যাও এগিয়ে যাও, ওর বউকে দাও। ভালো বেশ, ওটার হ্যাপি বার্থডে টু ইউ। এই যে ফাইনাল লুক আমাদের এত কিছু খেলার পরে, আমি তো একদম, আমরা সবাই প্রায় স্নান করে গেছি, জাস্ট স্নান করেছি। আর দেখো পুরো অবস্থা খারাপ, আবার দ্বিতীয়বার স্নান করতে হচ্ছে। আর এই স্নান করার ফলে কিন্তু এখনও অবধি, এতদিন হয়ে গেছে, আমার গলা এখনও ঠিক হয়নি, সর্দি এখনও ঠিক হয়নি। তারপরে এখানে সবাই ঘরে বসে গল্প করছিলাম, আর আমার হাজব্যান্ড এখানে আমার ঠাকুমার কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছিল। তারপরে হয়ে গেল সন্ধ্যে, সবাই বসে পড়লাম গিফট আনবক্সিং করতে, বৌদি কাম বান্ধবীর গিফট, বিয়ের মানে রিসেপশনের গিফট। সো গিফট আনবক্সিং করলে অনেকটা জায়গা নিয়ে নেবে ফোনে, তো আর করিনি। আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি, গলার অবস্থা খুব খারাপ, ঠিক আছে? এই যে এটা নতুন বউ, বুঝতে পারবে, সবার গলা এখানে শেষ। বিয়ে বাড়ি মজা করতে আছে, ওর গলা খুবই খারাপ, আমার গলা ঠিক আছে। চলো পুরো ব্লগে সবকিছু দেখা। এখানে কিন্তু গিফট আনবক্সিং করার পরে আমরা হঠাৎই প্ল্যানে হলো সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আমরা একটু ঘুরতে যাব সবাই মিলে। আর আমার বর নিয়ে চলে আসলো, গাড়ি ছিল সাথে দাদা। তারপরে এবার যেহেতু আমরা অনেকেই ছিলাম প্রায়, সবার তো জায়গা সেরকমভাবে হবে না, তাই পেছনে সিটটা উল্টে আমরা এখানে বিছানা করে নিয়েছি। তারপরে এক এক গাড়িতে সবাই উঠে গেছি, আর দারুণ মজা করেছি, বিশ্বাস করো। আমরা ভাবছিলাম যে কোথায় যাবো, অনেকটা রাত হয়ে গেছে, তো এতজন মিলে তো দূরে কোথাও যেতে পারবো না। তো আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাবো, তো ম্যাপের জন্য ভুলভাল রাস্তা দিয়ে আমরা প্রথমে দক্ষিণেশ্বরে গেছি। একদম দক্ষিণেশ্বরে যে স্কাইওয়াক আছে তার নিচ থেকে ফিরে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, দক্ষিণেশ্বরের গেটও বন্ধ হয়ে গিয়েছিল। গাড়িতে বসে আমরা কিন্তু দক্ষিণেশ্বরে যেতে যেতে গাড়িতে বসে যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু আমরা দারুণ এক্সিলেন্ট মজা করেছি, যেটা বলার ভাবার বাইরে। দেখতেই পাচ্ছ সবার মুখগুলো দেখে, গান মজাই আর কি আড্ডা মিলিয়ে সব কিছু মিলে দারুণ একটা মুহূর্ত ছিল সেই মুহূর্তটা। এখানে আমার বোন ছিল, আমি ছিলাম, দাদারা ছিল, বৌদি ছিল। আমরা রাস্তা ভুলে গেছি।
এখন আমরা এসেছি পানিহাটিতে। দক্ষিণেশ্বরে গেছিলাম, রাস্তা খুঁজে পাইনি বলে দক্ষিণেশ্বর বন্ধ হয়ে গেছিল। অনেক খুঁজে খুঁজে পানিহাটি খুঁজে পেয়েছি। এখন এই যে কার সাথে একজন আছে হাতে পেছনে দিকে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু প্ল্যানিং করে সবাই মিলে চলে এসেছিলাম ঘুরতে পানিহাটি গঙ্গায়। কি সুন্দর হাওয়া। এখানে কিন্তু সবাই আলোচনা করছিলাম যে কি খাবো গঙ্গার পাশে বসে বসে। তারপরে এখান থেকে অর্ডার দিয়ে দিলাম খাবার, তারপরে বসে পড়লাম গঙ্গার ঘাটে। আমরা এখন পানিহাটি গঙ্গায় এসে সবাই মিলে বসেছি। প্রচুর লোক, ঠিক আছে, রাত 10টা বাজতে। তো আমরা এখন খুব মজা করবো। চলো লং ভিডিও দেখতে থাকো। সামনে নিয়ে সবাই দেখছে লাইটে। এইটা আমাদের ফিশ ফিঙ্গার, ভেজিটেবল চপ, মাছের চপটাকে ফিশ ফিঙ্গার বানিয়ে দেওয়া হয়েছে গাইস। গরিবের ফিশ ফিঙ্গার। হ্যালো গাইস, এটা বাইরে থেকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু মাছের চপ, চাউমিন আর কোল্ড ড্রিঙ্ক সব কিছু আমরা নিয়েছিলাম। সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম। দারুণ মজা হয়েছিল, দারুণ একটা গঙ্গার ভাইব দিচ্ছিল। প্রথমে তো ভেবেছিলাম আসবো না, কি হবে গঙ্গার সাইডে এসে বসে থাকবো। তারপরে এসে দেখলাম বেশ ভালো, মানে একটা আলাদাই অনুভূতি। সবাই মিলে খুব সুন্দর মজা হয়েছিল। আর এখানে কিন্তু প্রচন্ড কাপালরা বসেছিল, অনেক অনেক কাপালরা প্রেম করছিল। দেখে কতদিনের কথা মনে পড়ছিল। ঠিক আছে, মানে প্রথম বিয়ের পর এরকমই হতো, মানে এসে কোথাও এসে একান্ত বসা। এখন তো অনেক দিন হয়ে গেছে বিয়ের, যাই হোক, কিন্তু আমরা কিন্তু এখনো রোমান্টিক। যারা ভিডিও দেখে তারা জানবে। এখানে কিন্তু আমার বান্ধবী গঙ্গা থেকে জল এনে সবার মাথায় ঢেলে সবাইকে শুদ্ধ করছিল, দেখো। আর এখানে আমার সত্যি আমার বান্ধবীর মাথায় জল ঢেলে একদম শুদ্ধ করে দিল। আর হাওয়াটা দেখেছো তো, গঙ্গার হাওয়া দারুণ হাওয়া দিচ্ছিল। ওপরে কিন্তু একটা গাছ ছিল, এটা কি গাছ জানি না। আমাদের পানিহাটি গঙ্গা ঘোরা হয়ে গেছে। এখন রাত 11টা বাজে, পুরো অন্ধকার, চারিপাশে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে গাড়ি পার্কিং ছিল, আমরা গাড়িতে সবাই উঠে গেছি। ঠিক আছে, সরানো আমাদের গোড়ায় বন্ধ করা হচ্ছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর রাত্রেবেলা বাড়িতে এসে ডিনার করার পর শুরু হয়ে গেল আইসক্রিম পর্ব। মানে রিসেপশনে যে কোনগুলো বেঁচেছিল আর আইসক্রিমগুলো বেঁচেছিল সেগুলোই খাওয়ার পর্ব চলছিল ভাই বোনরা মিলে। এখানেও কিন্তু মজাই আর কি, মানে সবাই একসাথে থাকলে না যে কোনো কারণ, যে কোনো টপিকেই হাসি ঠাট্টা করা যায়। সবার হাতে একটা করে ফোন। আর আমার গলা তো দেখেইছো, ওই জন্য বড় আমাকে নিতে দিল না, বললো আমার থেকে একটুখানি টেস্ট করবা। এখানে সবাই দিচ্ছিল। সব থেকে মজার ব্যাপার কি বলো তো, এইখানে হচ্ছে আমার দিদি বিউটি দি হচ্ছে আমার ছোদ্দাকে একটা কাপের মধ্যে এক গাদা লবণ দিয়ে ওপরে আইসক্রিম দিয়ে খাইয়ে দিয়েছিল। আর এই যে আমার ঠাকুমা যে শুয়েছিল, আইসক্রিমের কথা বলতেই বলে হ্যাঁ আইসক্রিমটা খাবে। তাই আইসক্রিম নিয়ে সবাই প্রথমে ঠাকুমাকে খেতে চলে গেলাম। ঠাকুমা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এগুলো খেতে, দই টই খেতে বেশ ভালোই বাসে। কম হয়ে গেছিলো কোনে, একটু নিলাম। দাদার মুখটা দেখো কি সুন্দর করে আইসক্রিমটা কোনে দিচ্ছে। যাই হোক, ঠাকুমাকে দিলাম। ঠাকুমা উঠে বসে পড়েছে আইসক্রিমটা খাওয়ার জন্য। তারপর এখানে সবার হাতে আইসক্রিম চলেছে। তারপরে শুরু হবে আসল মজা। এই যে কাপের মধ্যে, ছোট কফি কাপের মধ্যে লবণ ভর্তি কাপ, তার মধ্যে আইসক্রিম দিয়ে ছোদ্দাকে খাওয়াতে গেছে। আর সব থেকে বিশেষ কাণ্ড, মানে অবাক করা কাণ্ড হচ্ছে, ও লবণ জেনেও পুরো আইসক্রিমটা, মানে আইসক্রিম না পুরো লবণটাই খেয়ে নিল। তো কোনো ব্যাপারই না, খেয়ে নিল, ফেললোও না। কিন্তু কি অদ্ভুত। দেখতে দেখতে বিয়ে বাড়ি শেষ। আজকে আমাদের বাড়ি যাওয়ার পর্ব। এখানে এই যে সবাই ক্লান্ত শুয়ে আছে। সবাই স্টার্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।